নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হোমমেড ঘি। প্রথমে ফ্রিজ থেকে দুধের সর বের করে সামান্য পরিমাণ জল দিয়ে 1 ঘন্টা মতো রেখে দিয়েছি, কিন্তু একদম বরফ হয়ে আছে। এখন শীতকাল তো, এজন্য একদম বরফ হয়ে আছে। একটা চাকুর সাহায্যে কেটে কেটে মিক্সার গ্রাইন্ডার জারে 2 মিনিট মতো গ্রাইন্ড করে নেব। সব দুধের স্বর গ্রাইন্ড করা হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে নেড়ে চেড়ে উপর থেকে মাখন উঠিয়ে নেব। বাকি যে মাখন আর জল মিক্স হয়ে আছে, ওটা একটা পাতলা সুতির কাপড়ের সাহায্যে সেকে নেব। এভাবে রেখে দেবো যাতে করে মাখন থেকে সব জল নিচে ঝরে যায়। দেখো বন্ধুরা, মাখন থেকে সব জল ঝরে গেছে। সমস্ত মাখন কড়াইয়ে রেখে গ্যাস অন করে দেব। যখন ঘি বেরিয়ে আসতে শুরু করবে তখন নাড়তে থাকবো, কারণ না নাড়লে নিচে লেগে যেতে পারে। ঘি বেরিয়ে আসতে শুরু করেছে, একদম সুন্দর একটা সুগন্ধ আসছে। যে সুগন্ধটা বাজারের ঘিতে পাওয়া যায় না, বাড়িতে তৈরি করলে ঘির একটা আলাদাই সুগন্ধ আসে। যখন দুধের স্বর ব্রাউন কালার হয়ে যাবে তখন গ্যাস অফ করে দেব এবং ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। একদম ঠান্ডা হয়ে গেছে, একটা চাকনি দিয়ে সেকে নেব। এখানে আমি 10 থেকে 12 দিনের দুধের স্বর নিয়েছি। দেড় কিলো মতো দুধের রোজ আমাদের 1.5 কিলো দুধ থেকে যে স্বর হয় ওটাই। এইটা ফেলে দেব না, যেটা ব্রাউন কালার হালকা ব্রাউন করে এজন্য ভেজেছি, ফেলে দেব না। এটা আমার শ্বশুর মশাই চিনি দিয়ে খান, অথবা তোমরা রান্না করেও খেতে পারো। একদম পনিরের মতো স্বাদ আসে, কিন্তু আমার শ্বশুর মশাই এটাকে চিনি দিয়ে মেখে খেয়ে নেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ 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 লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমাদের ভালোবাসা পেলে, আমাকে আগে বাড়ালে আমি তোমাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করব। এভাবে চেপে চেপে সমস্ত ঘি বের করে নেব। দেখো বন্ধুরা, এই কৌটাটা 1 কিলোর কৌটা, প্রায় 800 গ্রাম মতো ঘি বেরিয়ে এসেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে সাপোর্ট করো।
অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।